الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা তোমরা কি জানো তোমাদের কাছে এই জ্ঞান কি পৌঁছেছে তোমরা কি বুঝো জানো মা আকসারু অধিক যে বিষয়টা মা ইউদখিলুন নাসাল জান্নাতা মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবে সেটা কি জিনিস তোমরা কি জানো সেটা কোন বিষয় সেটা কি জিনিস যেই জিনিসটা বেশি বেশি মানুষকে জান্নাতি করবে যে গুণটা থাকলে মানুষ বেশি জান্নাতি হবে যেই বিষয়টা মানুষকে জান্নাতে প্রবেশ করানোর ক্ষমতা রাখে এই বিষয়টা কি তোমরা কি জানো আজকের হাদিসগুলো হচ্ছে জীবন পরিবর্তনকারী হাদিস একজন মানুষ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভদ্র হবে কিভাবে সেই রকম হাদিস আজকের হাদিসগুলো এই জন্য এই অমীয় সুধা মানবতার অটুট বন্ধনকে বন্ধিত করে একজন ভদ্র এবং সদাচরণ ব্যক্তিতে পরিণত করবে এই বিষয়ে হাদিসগুলো আসবে তো আল্লাহ রাসূল বলার পরে আল্লাহ রাসূল বলেন তাকওয়াল্লাহ আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করে চলা ওয়া হুসনুল খুলকি আর সদাচরণ উত্তম আচরণ উত্তম ব্যবহার উত্তম চরিত্র আর আল্লাহ ভীতি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ উত্তম চরিত্রের মাধ্যমে বীর সদাচরণের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হায়াত বৃদ্ধি করেন অন্য হাদিসে এসেছে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার তোমরা কি জানো যে মানুষকে অধিক পরিমাণে যে বিষয়টা জাহান্নামে নিয়ে যাবে এই বিষয়টা কি আল আজওয়াফান দুটি অঙ্গ মধ্যবর্তী স্থান সেটা কি আল ফাহমু মানে কি মুখ হিফজুল লিসান করতে হবে জিহ্বাকে সংযত করতে হবে গীবত করা যাবে না এই অধ্যায় এগুলো আসতেছে তাই না ওয়াল ফারজু এবং গুপ্তাঙ্গ এবং দুই উরুর মাঝের স্থান রাওয়াহু তিরমিজি ও ইবনে মাজাহ হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি সহিহ সম্মানিত দিনী ভাই ও আমার ছাত্র ও আব্বাজানেরা আপনারা জানেন যে এই হাদিসগুলো আমাদের মুখস্থ করতে হচ্ছে আমাদের জীবন পরিবর্তনকারী এগুলো হাদিস আমাদের সর্বদাই প্রয়োজন পড়ে আমরা সমাজ ও রাষ্ট্র পরিবর্তন করতে পারি এই হাদিসগুলোর মাধ্যমে যারা পরিবর্তন করবে তাদের বিষয়ে এবারে একটি হাদিস যে হাদিস আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ যারা পরিবর্তন করে দিনের দায়ী বক্তারা আর এখনকার অনেক বক্তাদেরকে দেখা যায় হাসায় গান গায় তারপরে সুরে সুরে অভিনয় করে কত ধরনের মানে যে যত হাসাতে পারে কাঁদাতে পারে সে তত বড় বক্তা অনেক সময় মিথ্যা কথা বলে মিথ্যা কাহিনী বলে মিথ্যা কৌতুক বলে যে কৌতুকের কোনো ভিত্তি নেই এগুলো বলে হাসানোর চেষ্টা করে উদ্দেশ্যই থাকে হাসানো এই ভয়াবহ সমাজ পরিবর্তন যারা করে যাদের মাধ্যমে যারা দায়ী তাদের বিষয়ে একটা ভয়াবহ হাদিস ওয়ান বাহজিবনি হাকিমিন আন আবিহি আন জাদ্দিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিমান ইউহাদ্দিসা ফায়াকযাবু আবার ইকযিবা হবে লিউযহিকা বিহিল কওমা ওয়াইলুল্লাহু রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি আবু দাউদ ওয়া দারমি হাদিসটা সহিহ সূত্রে বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইল ধ্বংস সেই তার জন্য দুর্ভোগ হতভাগা সেই লিমান ইউহাদ্দিসু যে বর্ণনা করে
মিথ্যা কথা বলে, ফায়াকযিবু সে মিথ্যা কথা বলে, লিউযহিকা বিহিল কওমা তার দ্বারা সে জাতিকে হাসাতে চায়, জাতিকে বা শ্রোতাকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বর্ণনা করে, মিথ্যা কৌতুক বলে, অযথা কথা বানায়। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, অন্য হাদিসে 3 বার বলা হয়েছে ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য দুর্ভোগ দুর্ভোগ। হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে বলা হয়েছে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্ত, বা তার জন্য দুর্ভোগ মানে হালাকুন আজিম বলা হয়েছে বিলকাতুল মাফাতিহতে। তো যাই হোক, এই ধরনের আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, এই ধরনের বক্তাদের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে কবুল না করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা যদি না বলতে থাকো তাহলে চুপ থাকবে। এই হাদিসটাও এরপরে আমরা মুখস্থ করেছি, আমরা জানি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, সে মুক্তি পায়। এত সুন্দর হাদিস, এটা কল্পনা করা যাবে না। অযথা কথা বলা যাবে না, অযথা কথা বললে, যত কথা বলবে কোরআনে এসেছে যে প্রতিটা কথারই হিসাব হবে। তো মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়, এটা একটা মানবতার মুক্তির দিশারি, সকল মানবের জন্য এটা প্রয়োজনীয় যে চুপ থাকতে হবে, অযথা বেশি কথা বলা যাবে না। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া দারমি ওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান, হাদিসটা সহিহ, সকল সূত্রে হাদিসটা সহিহ। বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে, বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে এই হাদিসটি। তারপরে আমরা ইনশাআল্লাহ যে হাদিসটা মুখস্থ করেছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এটা হচ্ছে আন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শিক্ষা দিয়েছেন। অন্য একটা হাদিসে বিস্তারিত এসেছে যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করেছো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, মিন হুসনিল ইসলাম, মিন হুসনি ইসলামিল মারই, ইসলামের কোন ব্যক্তির জন্য সর্বোত্তম কাজ হচ্ছে তার কুমালা, ইয়ানি যা প্রয়োজন নাই তা পরিত্যাগ করা, যা প্রয়োজন নাই তা পরিত্যাগ করা। যে বিষয়ে নাক গলানো দরকার নেই, যে বিষয়টা অযথা, সেই বিষয়ে মাথা না ঘামানো, অযথা যে কোনো জিনিস পরিত্যাগ করা হচ্ছে এটা ইসলামের সৌন্দর্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এটা শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا باللعان ولا الفاحش ولا البذيء, যে মুমিন সে নয় যে বেশি বেশি মানুষকে খোঁচা দেয়, আবার লানত করে, অভিসম্পাত করে, অশ্লীল কথাবার্তা বলে, আর বেফাস কথাবার্তা বলে, অযথা কথাবার্তা বলে আর গালি দেয়, এইরকম ব্যক্তি মুমিন নয়। আমরা এই হাদিসগুলো মুখস্থ করেছি, একটু আমরা হাদিসগুলো শিখি, এবার পড়া শিখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তো আনটা কেন এসেছে, আসলে রুবিয়া আন, রুবিয়া আন, যত ফেল আছে, যেগুলো ফেলগুলো শিলা বিশিষ্ট ফেল, এই ফেলগুলো চেনার জন্য আলহামদুলিল্লাহ আমার ডিকশনারির দ্বিতীয় খণ্ডতে আপনারা 300 থেকে 400টা ফেল পাবেন, যেগুলো ফেল শিলা বিশিষ্ট সর্বদাই ব্যবহৃত হয়। তার মধ্যে এই রুবিয়া একটা, ঠিক আছে, রুবিয়া আন হয়। আর আনলিল বুদি ওয়াল মুজাওয়াজাতি, ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে আনটা ব্যবহার হয়। যেহেতু হাদিসের সনদটা ধারাবাহিকতা রক্ষা করে একে অপরের কাছ থেকে নেওয়া হয়েছে, এই জন্য আন ব্যবহার করা হয়েছে। আবিটা যেহেতু তার আগে হালাতুল জারি আছে, এই জন্য হুরাইরাতা, এটা যেহেতু মুয়ান্নাস দেখতে পাচ্ছি এবং এটা একটা আলাম, এই জন্য এটা ওয়াইড মুনসারিফ হয়েছে, ফলে হুরাইরাতা আমরা বললাম, যদিও এটা মুজাফ
ইলাইয়ের অবস্থায় আছে, কিন্তু তারপরেও কি দিতে হলো, জবর দিতে হলো। কলা এটা হচ্ছে ফিল ফাইল জুমলায় ফেলিয়া, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফাইল জুমলায় ফেলিয়া। আতাদরুনা তোমরা কি জানো, দারা ইয়াদরু মানে জানা, অবগত হওয়া, পৌঁছা, আদ্রাকা ইদরিকু মানে হচ্ছে তোমাদের কাছে জানা, উপলব্ধি করা, পৌঁছা। তো আতাদরুনা মা আকসারু, মা আকসারু কোন জিনিস যেটা অধিক পরিমাণে, মা ইদখিলুন নাসা মানুষদেরকে প্রবেশ করায়। দাখালা ইদখিলু মানে হচ্ছে প্রবেশ করা, আদখালা ইদখিলু মানে হচ্ছে প্রবেশ করানো, তাই না? আর তাদখিল মানে দাখালা ইদখিলু মানে একেবারেই প্রবেশ করা, আর তাদাখুলু মানে হচ্ছে আস্তে আস্তে কোনো জিনিস প্রবেশ করানো, এই জন্য সেলাই করাটাও হয়। যাই হোক, আর নাসা এটা হচ্ছে মাফুলে ফি, কি হয়েছে এই জন্য জবর হয়েছে। আল জান্নাতা মাফুলে ফিহি জবর হয়েছে, আর নাসা মাফুলে বিহি এই জন্য জবর হয়েছে। তারপরে বাক্যটা পরিপূর্ণ হয়েছে, আর পরের বাক্য মাকুল হিসাবে তাকওয়াল্লাহ এটা হচ্ছে কি হয়েছে, আবার মুক্তাদা হয়েছে, মুজাফ হয়েছে, আর এই বাক্যের খবর হয়েছে, যার জন্য পেশ বিশিষ্ট অবস্থায় আছে। ওয়াহুসনুল খুলুকি মুজাফ মুজাফ ইলাই হয়ে আবার হচ্ছে ওয়াওটা এসেছে, ওয়াওটা হচ্ছে হরফুল আতফ। এরকম ভাবে পরের বাক্য একই রকম। তারপরে এখানে এই বাক্যের দিকে আমরা তাকাই, ওয়াইলুল লিমান ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য কি রয়েছে, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ রয়েছে।